আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো ডাল দিয়ে ফুলকপির ডাঁটা রেসিপি। সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক ফুলকপির ডাঁটা চচ্চড়ি রেসিপিটি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি তৈরির জন্য আমি দুটো ফুলকপির ডাঁটা নিয়েছি। এভাবে করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটেছি। আপনারা চাইলে একটি, দুটো কিংবা এর বেশি ফুলকপির ডাঁটা দিয়েও ডাঁটা চচ্চড়িটি তৈরি করে নিতে পারেন। ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ফুলকপির ডাঁটাগুলো একটি হাঁড়িতে নিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করে নিব। ঢাকাটা দিয়ে দিলাম। একটু পর পর নেড়েচেড়ে দেওয়া লাগবে। ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ না হলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর চেক করে দেখছি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভাঙা যাচ্ছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন ফুলকপির ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। কিছুক্ষণ ডালটা ভিজিয়ে রেখে দেন ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি ইউজ করব না, যেহেতু আমি এটা চচ্চড়ি করব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। টমেটো ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। যেহেতু ডাঁটাতেও লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই লবণটা বুঝে দেওয়া লাগবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা। পেঁয়াজ কুচি, টমেটো ফালি, কাঁচামরিচ, রসুন কুচি দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। তাই ডালটা সেদ্ধ করার সময় অল্প অল্প সবকিছু অ্যাড করলাম। নেড়েচেড়ে সবকিছু ডালের সাথে মিক্স করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ডালের সাথে ডাঁটাগুলো মিক্স করে নিচ্ছি। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। ডাল এবং ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বাগার দেওয়ার পালা। প্যানে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা ফোড়ন দিলে ফুলকপির ডাঁটা চচ্চড়ির ফ্লেভারটা অনেক ভালো হয়। অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে দিচ্ছি টমেটো ফালি। নেড়েচেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। অল্প লবণ অ্যাড করলাম। আমরা বাজার থেকে ফুলকপি এনে ডাঁটাগুলো ফেলে দিই। তবে ফুলকপির ডাঁটা দিয়ে কতটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় সেটা অনেকেরই অজানা।
টমেটো পেঁয়াজ কুচি সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি এবং সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে কম উপকরণে ফুলকপির ডাঁটা চচ্চড়িটি তৈরি করা যায়। এভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানালে আর কখনোই ফুলকপির ডাঁটা ফেলে দিতে মন চাইবে না। ভেজে নেওয়া হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডাল এবং ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এই ডাঁটা চচ্চড়িটি খেতে দারুণ লাগে। রুটি দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। কড়াইতে অল্প ডাল ছিল, সেটা দিয়ে দিলাম। আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন, দেখে অনেক লোভনীয় লাগছে। না খেলে বোঝার উপায় নেই কতটা টেস্টি এই ডাঁটা চচ্চড়িটি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে খুবই মজাদার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।